আশা করি সকলে ভালো আছো। তো এখন থেকে আমাদের দ্বিতীয় পর্বের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30 আর আমরা বেরোচ্ছি এবার সমুদ্রে। কি করতে? ডুবকি লাগাতে। তার সঙ্গে রনিও যাচ্ছি ডুবকি লাগাতে। কি করব, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল, রোদ্দুরের মধ্যে সে মানে যা অবস্থা হয়, যা গরম না, মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো এখন যাচ্ছি ডুবকি লাগাতে 4 জনে মিলে। আমরা তো ধরো কৌশিক আর আমি হয়তো পা ভেজে যাবো, সানা আর রনি দুজনে মিলেই করবে, হয়তো ডুবকি লাগাবে। দেখা যাক কতটা কি করা যায়। তবে এখানে একটা দুটো কুকুর আছে, তবে আমাদের এই প্লটটার মধ্যে নেই, মানে এই হোটেলটার মধ্যে। তবে একটা জিনিস কি, রনির এখানে পটি করার কোনো অসুবিধা হবে না। এই একটু টয়লেট করিয়ে দাও ছেলেকে। ওই ঘাস দেখেছে, হ্যাঁ ঘাস দেখলেই ও টয়লেট করবে, একটু টয়লেট করে নিক। এখন মানে রোদ্দুরটা নেই তো বেশ ভালো লাগছে। প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। তো কৌশিক বলছিল যে মন্দারমণিতে আসলে একটু ঝিরঝির করে বৃষ্টি না হলে হয় না। দেখো ওখানে একটা কুকুর রনিকে দেখে ভৌ ভৌ করছে। সর্বনাশ। দুটো আছে অবশ্য। অনেকে আবার অনেকে পছন্দ হয়, মেয়ে থাকলে পছন্দ করবে, ছেলে থাকলে মেজাজ দেখাবে। না ও কিছু করবে না। এই রনি কিছু করবি না। ও ল্যাজ নাড়াচ্ছে, ও কিছু করবে না, ও কিছু করবে না। ও ল্যাজ নাড়াচ্ছে মানে ও ঠিক আছে। রনি তো এখন বাজে হচ্ছে 5:30, বেশি বাজে। তখন আমরা 5:30 বলেছিলাম। হ্যাঁ ও মেয়ে, বললাম না মেয়েরা কিছু করে না রনিকে থেকে। অদ্ভুত ব্যাপার স্যাপার। যাই হোক, তো এখন রনি যাচ্ছে, কি আনন্দ রনির। তো ওরা দুজন চলে গেছে একদম সমুদ্রের ধারে। যাই হোক, রনি খুব খুশি হয়েছে। দৌড় আর ওদের পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর আজকে বেশ যথেষ্ট ভিড়। ওই যে দেখো দৌড়াচ্ছে কিভাবে রনি, কাউকে মানে কোনো পরোয়া করছে না কাউকে। দেখো নিজের খুশিতে কন্টিনিউ দৌড়ে যাচ্ছে, মানে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে ওর কোনো হুঁশ নেই। ও সমুদ্র খুব ভালোবাসে। এর আগের বার যখন নিয়ে এসেছিলাম ঠিক এরকমভাবেই দৌড়ঝাঁপ করছিল। তো আমরা এখানে জুতোটা খুলছি, আর ওইখানে সানার জুতোটা খুলেছে। তো আমিও এগিয়ে যাচ্ছি ওদের কাছাকাছি। তো নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। দেখো কি খুশি যে হয়েছে। রনির আনন্দটা না আর সীমাহীন। এত কি ধরেছে মা, কৌশিক কি ধরেছে মাছ। এই দেখ মাছ ধরেছে তো কৌশিক, এই তোর বাবা মাছ ধরেছে। এটা কি মাছ? সামুদ্রিক মাছ। ও মা কি সুন্দর। আর ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ দিচ্ছি। আবার রনিকে স্নান করাতে হবে। তো রনিকে দেখে সকলে জিজ্ঞাসা করছে ওর নাম কি। তো আমি বললাম রনি ওর নাম। তো সকলে যাচ্ছে, ওই যে ছোট্ট একটা ভাই যাচ্ছে কালো রঙের গেঞ্জি পরে রনির কাছে, রনিকে দেখতে। ওই যে রনি তো নিজের মত মানে খেয়ালে মত আর কি, কি খুঁজে খুশি। আর তার সঙ্গে ওর বাবাও। সত্যি এগুলোর স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। ব্লগ করার মধ্যে একটা জিনিস রয়েছে যে সারা জীবন এইগুলো না ক্যামেরাবন্দি হয়ে থাকবে, এগুলো কোনোদিন মোছার না। আমরা ছবি তুলে রাখি, ছবি নষ্ট হয়ে যায়, কিন্তু এই ভিডিওগুলো কোনোদিন নষ্ট হবে না। এটা আমি ছাড়াও অনেকে দেখবে। সত্যি এটাই স্মৃতি হয়ে থাকবে, আমাদের অবর্তমানেও এগুলো থেকে যাবে। হ্যাঁ সারা শরীরে বালি ছড়িয়েছে। বাবা রটহুইলারটাকে দেখো কি মেজাজ দেখাচ্ছে, আর রনি ভেলকি দেখাচ্ছে। রনি ভেলকি দেখাচ্ছে, বলছে আমি ডন। মন্দারমণির ডন হয়ে গেছে এখন চুচড়োর থেকে। ওলে বাবালে, ওলে বাবালে। হ্যাঁ রটহুইলার, ওই দেখ। ও মা কি কিউট। ইলে বাবালে। তোমার নাম কি সোনা? তোমার নাম কি? শাশা। ওলে বাবালে শাশা। কি রনি পাল চলে গেল? তোমার ছেলে কোথায়? দেখো ওই দেখো, ও রনি বিন্দাস, আই ডোন্ট কেয়ার। ও তুই ঘেউ ঘেউ করছিস কর, ও আমি আমার নিজের এনজয়টা করে নিই। ওই দেখো দৌড়াচ্ছে। যা দিদি কাছে যা। কালবেলায় এতটা ভিড় হয় মানে কখনো দেখিনি। সে মনে হচ্ছে যেন সে দুপুরবেলায় যখন 12টা-1টা বাজে দীঘায় যেমন ভিড় হয়, সেরকম মন্দারমণিতেও এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা 20 হয়ে গেছে, প্রায় 6:30টার কাছাকাছি।
তো এখনই এত ভিড়, সকলে এই সময়টায় স্নান করতে নেমেছে, কারণ এত রোদ্রে তেজ না কি বলবো, মানে গা হাত পা পুড়িয়ে দেওয়ার মতো। আর আজকে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, রনির খেয়ালে এই যে চলে এসেছি আমার ছেলে আমার কাছে। ওই দেখো আমরা ওইখানটাতে লাইটটা জ্বেলেছে, দেখো এই জায়গাটাতেই বসে খেয়েছিলাম। তো রাত্রিবেলা আবার যাবো ওইখানটাতে। তো ভদ্রমহিলা বলেছিলেন খুব সুন্দর লাগবে, সত্যি সুন্দর লাগছে, দারুণ। আবার আদর খেতে চলে গেছে, আর একজন আদর করতে চলে এসছে। সত্যি রনি ফেমাস। এই ভাইটা রনির ছবি তুলছে, ব্যাপার স্যাপারই আলাদা। রনি বাবু তোমার ব্যাপার স্যাপারই আলাদা। একজন ভোলার মতো, একে দেখে আমার ভোলার কথা মনে পড়ছে। ভোলা বাড়িতে, ভোলাকে আনা হয়নি, ভোলা বাপির কাছে রয়েছে, কারণ দুজনকে সামলাতে পারবো না। ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু আনতে পারিনি। না আর একটু থাকুক না। ওই দেখো ও বেচারা ভয়ে জড়ো জড়ো ল্যাচ গুটিয়ে পালাচ্ছে। রনি ভোলা ভেবে এমন তারা করেছে, ও দৌড়ে পালিয়ে গেছে। ওর বাবা বকছে ওকে। হ্যাঁ, ওর লোকটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, কামড়ে দেবে ভেবেছে। তো যথেষ্ট ভালোই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা পুরো। আর বসে বসে বালি দিয়ে কি করছে কৌশিক, আর রনির দৃশ্য দেখছে চারিদিকে। যাই হোক, রনি একটু আপসেট হয়ে গেছে, ওকে বকাবকি করেছে ওর বাবা, যেহেতু ওই স্পিচটার পেছনে দে দৌড় বা ভোলা ভেবে। আর এইদিকে হয়েছে যে রনিও যাচ্ছে, আর রনি এটা খুঁড়ে গর্ত করেছে, ওই যে আবার করছে। রনি এর মধ্যে কি আছে দেখ তো, দেখ এর মধ্যে মাছ টাছ পাওয়া যায় না, দেখ তো, খোর তো খোর। রনি পাগল হয়ে গেছে, রনি এর ভাবে বালি ঘুরছে। এই দেখো দুই পাগল, কে কত স্পিডে করতে পারে। অবস্থা দেখো এদের দুজনে, বাপ বেটার কে কত স্পিডে করতে পারে। এটা মনে হচ্ছে রনি ফার্স্ট হবে কৌশিকের থেকে। বাহ, দারুন 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 অবস্থা দেখে, বাপ রে বাপ। তাড়াতাড়ি কর, দেখ কিছু পাস কিনা, দেখ অনেক কিছু পাবি। ঘুরেই যাচ্ছে। রনি আবার ওইদিকে খুঁড়ছে এক হাত দিয়ে, আবার ওই দিকটা খুঁড়ছে। আবার বল পাকাচ্ছে, আবার রনির পেছনে লাগবে। এই চলছে প্রায় আধ ঘন্টা ধরে। আর এইদিকে সানা, সত্যি এখানটা বসে বসে সময় কাটানোটাই বেশি ভালো লাগে। এই যে দেখেছো আমাকে ছুঁড়ে মারার চেষ্টা, এবার আমার পেছনে লাগছে। আমি বসে রয়েছি এখানে, আমাকে কি হলো? ওই যে জানি তোর বাবা বালি ছুটছে তো ওই জন্য। কি করছি, রনির অবস্থা দেখো, ও পাগল হয়ে গেছে। বালি কত রকম পাগল দেখেছি আমি। আবার কর রনি আবার করবে। এ ভগবান, দেখো পাগলামো, দেখো বাবা আর ছেলে। লোকে দেখলে না মান সম্মান আর কিছু রাখছে না দুজনে মিলে।
সত্যি এগুলো স্মৃতি হয়ে থেকে যায়, এই মজাগুলো, এই আনন্দগুলো। 365 দিনে একটা দিন আসে যে এই আনন্দগুলো আমরা করতে পারি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়। ওই যে আজকে চলবে সারা রাত্রি, যা মনে হচ্ছে যে রনি যাচ্ছে এবার মনে হচ্ছে গায়ে জল ঢেলে এবার বাড়িতে ঢুকতে হবে। আর তার মানে বাড়ি মানে হচ্ছে হোটেলে যেতে হবে, তারপরে রনিকে ফ্রেশ করাতে হবে। এটা একটা বড় আমার কাজ। ওই দেখো দেখো তোমাদের কৌশিকদের অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো, যাচ্ছে তাই এইসব নকল করবে লোককে, মানে যাচ্ছে তাই, একবারে যাচ্ছে তাই। আর লোকে তাকিয়ে থাকে আর লোকে হাসে, দেখো সবাই দেখছে, মানে কি বলবো আর। রনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করছে তো, রনি টয়লেট করছে দেখেছো, আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। রনি যা সমুদ্রে গিয়ে আর একটুখানি বালিগুলো ইয়ে করে আয়। এবার আমরা হোটেলের দিকে যাব। যাই হোক অনেকক্ষণ আনন্দ করলাম, এটা সারা জীবন মনেও থাকবে আনন্দটা। এখন বাজে 8টা আর 3 জনে মিলে বেরোচ্ছি। এখন আর রনিকে কোথাও নিয়ে যাবো না, রাত্রিবেলা যেহেতু প্রচুর পরিমাণে বাইরে কুকুর আছে, ও একটু রেস্ট নিই, ও তো প্রচুর আনন্দ করেছে। আর আমরা 3 জনে বেরোচ্ছি, একটু ঘুরু করবো, করে চলে আসবো। আমাদের রুমে কেউ চা দিল না আমাদেরকে। ঠিক আছে, নো প্রবলেম, কাল সকালবেলা কাল সকালবেলা এখন আর খাবো না। রাতের বেলা ফ্রাইড রাইস হবে। বাবা কি খাবি? খাবি তো? ভেজ নাও আর তার সঙ্গে একটা কিছু আইটেম নিয়ে নাও, তাহলেই হয়ে গেল। ফ্রাইড রাইস আর স্যুপ লাগবে। আর চিকেন অ্যান্ড হট অ্যান্ড শোর স্যুপ একটা খুব ঝাল করে দিয়ে দেবেন। হ্যাঁ, একটু ঝাল যেন হয়। এখানকার কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো একবার কি সুন্দর। তাই অর্ডার দেওয়া হচ্ছে রাত্রিবেলাকার খাবার। চলো আমি চা বানাবো, অসুবিধা নেই। তুমি একটা স্যুপ দাও, চিকেন স্যুপ, চিকেন হট ঝাল করে করে দিও। আর তোমার একটা ফ্রাইড রাইস দাও। আর এখানকার ডাইনিং স্পেসটা খুব ভালো। তখন মানে খাচ্ছিল বলে ঢুকিনি, কি সুন্দর করে টেবিলগুলো সাজানো আছে, আমার খুব পছন্দ হয়েছে ডাইনিং স্পেসটা। আর এখানে একটা বেসিন লাগানো আছে, তার সঙ্গে টিভিও, মানে খেতে খেতে টিভিও দেখা যাবে। আর আমাদের বাড়ির মতো দুটো স্পিকার দেখো, পুরো একদম সেম মনে হচ্ছে বাড়িতেই রয়েছি। বেশ ভালো লেগেছে আমার এই জায়গাটা, খুব সুন্দর। তো আমরা একটু বাইরে যাচ্ছি, তার আগে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি, দেখা যাক একটু ঘুরে টুরে তারপর চলে যাবো ওই মাচাতে। কি গো তাড়াতাড়ি চলো মাচায় যাবো। তবে এই জায়গাটা বেশ জমজমাট, কারণ ওই দিকে আগের বার যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা দূরত্বে আসতে হতো। এখানটা অনেক রকম খাবার দাবার, মানে মার্কেট টাইপের কোনো কিছু আর কি অভাব হবে না। জায়গাটা বেশ ভালো। আর এই যে মেন গেট, তখন তোমাদেরকে দেখাতে পারিনি, এখনও কমপ্লিট হয়নি, তবে বেশ ভালো লাগছে। এদের ব্যবহারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কি গো এদের ব্যবহারটা খুব সুন্দর না? খুব ভালো, খুব ভালো ব্যবহার। নতুন হোটেল করেছে আর সত্যি ব্যবহারটা খুব ভালো, খুব আন্তরিকতার সঙ্গে কথা বলে। মানে ওই যে খাবারে অর্ডার দিচ্ছি সেখানেও হাসি মুখে দিচ্ছে, বলছে যে স্যার কখন দেবো? 11টায়? ঠিক আছে, সবার লাস্টে আমাদের খাবার খুব ভালো লেগেছে আমার। ভালো, তোমরা যদি আসো না এই হোটেলটা একবার এসে দেখো। এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ হচ্ছে, কিন্তু 6 মাসের মধ্যে হয়ে যাবে। হাইফাই নয়, কিন্তু ভালো ভালো, খারাপও নয়। আমার তো পছন্দ হয়েছে, ভালো লেগেছে। চলো এবার আইসক্রিমের দোকানে এসেছি। এখানে ব্ল্যাক কারেন্ট আছে, আর আরুনের ব্ল্যাক কারেন্টটা বেশি পাওয়া যায়। তো তুই খাবি? কি খাবি তুই? হ্যাঁ, আরুনের একটু দামটা বেশি, কোয়ালিটির থেকে দাম কম বাবা সোনা। তুমি কোয়ালিটির খাও, ওর থেকে দাম বেশি। যা ইচ্ছা আমি ছোট ইয়ে নিচ্ছি, নে যা ইচ্ছা। ছোট বাটি আছে, স্ট্রবেরি রয়েছে, ছোট স্ট্রবেরি। আমি জিজ্ঞেস করি এগুলো কত টাকা? কত হবে? 45 হবে, 50 হবে, 35 হবে। কি হয়েছে? স্টিকগুলো এগুলো 60 টাকা খেতে পারে। হ্যাঁ নিয়ে নে একটা। ব্যাগ এনেছো গো? না, হ্যাঁ ব্যাগ নিয়ে এসেছি। কোনটা নিবি বল? চকলেটের কি কোন দিন একটা? হ্যাঁ ছোট দিন, এর থেকে ছোট নেই?
তাহলে তুই কাপ নিতে পারিস। এই তো ছোট, এই তো এখানে ছোট সাইজ আছে, একটু দেখো ওইদিকে দেখো, এই দিকটা দেখো। তো জল চলে এসছে, আমরা চলে এসছি এখানে। উনি বলেছিলেন যে জল চলে আসবে, কি বিভৎস লাগছে, সুন্দর, বিভৎস সুন্দর আর কি, দারুণ দারুণ দারুণ, ও অসাধারণ। আর কিছু চাই না, এটা হলেই হবে। আর ওখান দিয়ে নামা যায়, ওখানটা বসলে পরে একদম স্নান করছে অলরেডি, দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো একজন স্নান করছে। তো ভেবেছিলাম রনিকে নিয়ে আসবো, তো কৌশিক বারণ করলো যে দেখো জল টল আসবে আর এই সিঁড়ি দিয়ে রনি উঠতে পারবে না, ওই কারণে যেন নিয়ে আসলাম না। তো সকালবেলা রনিকে নিয়ে বেরোবো, তো রনি একটু রেস্ট নিক। রনি তো প্রচুর স্নান করেছে, খুব সুন্দর লাগছে। কেন ঠিক আনা যাবে, চলো। তো এই যে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ অপূর্ব। উনি বলেছিলেন যে রাত্রিবেলা কিন্তু অপূর্ব লাগবে, তো লাইটের জন্য আরও সুন্দর লাগছে। আর দেখো এই যে নিচটা নামা যায় আর সমুদ্রের জলটা পুরো চলে আসছে, দারুণ লাগছে। একটু তো নামবই আমি পা ভিজানোর জন্য, দারুণ। হ্যাঁ গো, কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ। চলো চলো আমরা ওখানটা বসি, সকলে বসে আছেন এখানে, ফ্যামিলিরাও আছে যে এই দিকটা, তো আমরা এই দিকটাতেই বসি, এইখানটায় বসি। ওখানে একজন লেডিসও আছে, যাই হোক, তো আমরা এই দিকটাতেই বসছি। এখানটাতে বসবো, এখানে বসবো, ঠিক আছে। খুব ভালো লাগছে এই জায়গাটা, সত্যি অসাধারণ। মানে ঘুরতে আসাটা সার্থক হয়ে গেছে পুরো একদম এই বিকালটা দেখে, দারুণ দারুণ। সকালে বলে দেখি কাঁকড়া কাঁকড়া সুন্দর লাগছে না জায়গাটা, দারুণ লাগছে। খাবে তো দেখছি না, বলে গেছি আমি। কাঁকড়া দেখা যায় এই রাত্রিবেলা, কাঁকড়া খাবি? এ মাছ তাহলে হয়েছে, এ চিকেন ছাড়া আর কিছু খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তো গান চলছে বলে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। তো এই যে চিকেন পকোড়া চলে এসছে, তার উপর পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কৌশিক খাচ্ছে, যাই হোক সস দিয়ে দিয়েছে। মোটামুটি এখানকার চিকেন পকোড়াটা অতটা আমাদের পছন্দ হয়নি, তবে ঠিক আছে, চলে যায় আর কি। আর তার সঙ্গে আমুদি মাছ ভাজা অর্ডার দিয়েছিলাম, তো আমুদি মাছ ভাজা এক্ষুনি চলে আসবে। এই যে আমুদি মাছ ভাজা, আমুদি মাছ ভাজা কিন্তু দারুণ খেতে, খুব ক্রিস্পি। আর তার উপর পেঁয়াজটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে সস আর একটুখানি চাট মশলাও ছড়িয়ে দিয়েছে, বিট নুন ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে আমুদি মাছটা খেতে। তো কৌশিককে বলেছে যে তুমি আমুদি মাছ বাড়িতে নিয়ে আসবে, আমি এরকমভাবে বানাবো ছাকা তেলে, খুব ভালো লাগে খেতে। আমরা রুমে চলে এসেছি, তো খুব আনন্দ করলাম। আর রনি কত কি অভিযোগ করলো যেহেতু ওকে নিয়ে যাওয়া হয়নি, তো তোমরা দেখলে যে ওখানে সমুদ্রে জল চলে আসছে, উঠতে পারবে না। যাই হোক, তো এক্ষুনি খাবার দিয়ে যাবে, তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্বের ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ওইদিকে কৌশিক অলরেডি সোফাতে টান টান হয়ে শুয়ে পড়েছে। যাই হোক, এক্ষুনি খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো কালকে আবার দেখা হচ্ছে।